নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেন আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, তা হলো ডালিয়ার খিচুড়ি। তো চলুন শুরু করি। গ্যাসে একটা প্যান বসিয়ে একটা মেজারিং কাপের সামান্য কম মুগ ডাল আমি ভালো করে ভেজে নেব। মুগ ডালটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মুগ ডালটাকে নামিয়ে নেব। এবার ওই মেজারিং কাপেরই 1 কাপ ডালিয়া আমি ভালো করে ভেজে নেব। ডালিয়াটাকে আমি লো টু মিডিয়াম হিটে 3 মিনিট ভেজে নিয়েছি, আপনারাও সেটাই করবেন। ডালিয়া ও মুগ ডাল দুটোই ভাজা হয়ে গেলে এগুলিকে আমি ধুয়ে সাইডে রেখে দেব। তারপর গ্যাসে একটা ড্যাক বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ঢাকনাটাও দিয়ে দেব যাতে জলটা গরম হয়ে যায় তাড়াতাড়ি। জলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখব যে ডালটা থেকে ফেনা উঠেছে। ওই ফেনাটা আপনারা যথাসম্ভব চামচ দিয়ে উঠিয়ে নেবেন, তাহলে ডালের যে পারফেক্ট টেস্টটা ওইটা আপনারা পাবেন। ডালটা ফুটে উঠলে, ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই ধুয়ে রাখা ডালিয়াটাকেও দিয়ে দেব ডালের মধ্যে। ডালিয়াটাকে দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে ডালিয়াগুলো দলা পেকে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর ডালিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। এখানে আছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর ডাঁটা, লচ্ছিম, নর্মাল শিম, বাঁধাকপি, আলু, মিষ্টি আলু, বিনস, এগুলি দিয়েছি আমি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। বলতে ভুলে গেছি, আমি এখানে গাজরও কিন্তু দিয়েছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার তাতে পরিমাণ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঢাকাটাকে একটু ফাঁকা করে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হলে ভাববো যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ডেকটাকে আমি অন্য জায়গায় রেখে দেব। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখানে খিচুড়ির সঙ্গে আমি কিছু নারকেল ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নারকেল বা বাদাম দিতে পারেন, আমি নারকেলটাই দিলাম। নারকেলটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। তারপর ওই প্যানে সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল দিয়েই সম্বারটা দিচ্ছি। তারপর এখানে তেজপাতা দিয়ে দেব দুটো, 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। এগুলিকে ভালোভাবে ভেজে নেব। তারপর তাতে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার আবারও খিচুড়ির পাত্রটা বসিয়ে তাতে যে সম্বারটা মানে যে ফোড়নটা রেডি করেছিলাম ওইটা দিয়ে দেব। আমার কাছে কোনো তারকা প্যান নেই, এজন্য আমি এটাতেই করেছি। তারপর ফোড়নটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব খিচুড়িটার সাথে। তারপর ভেজে রাখা নারকেলগুলি দিয়ে দেব। নারকেলটাকে আমি একটু নুন দিয়ে ভেজেছি, এই সময়ে আপনারা নুনটা একটু দেখে নেবেন। আমার নুনটা একটু কম মনে হচ্ছিল তাই দিয়েছি একটু নুন। শেষ করব 2 চামচ ঘি দিয়ে। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ডালিয়ার খিচুড়ি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।